সিবিআই লিখিত তোতা পাখি, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্ট বলেছিল। ও মোটা ভাই, সাথে এলো ইডি আর সিবিআই। ইলেকশনের সময় মনে পড়ল, তৃণমূলের মন্ত্রীদের ডাকো, তৃণমূলের এমএলএদের ডাকো, তৃণমূলকে অ্যারেস্ট করো। হ্যাঁ, মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী, আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। আবার আপনাদের বলবো যে এনআইএ এর যে রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছে গেছে দিল্লিতে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আজকের মধ্যে রিপোর্ট কিন্তু জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে। আগেই সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই বা এনআইএ মোথাবাড়ির ঘটনা তদন্ত করবে, তারপরে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় এনআইএ কে দিয়ে তদন্ত করানোর। সেই অনুসন্ধানের পর রিপোর্ট পৌঁছে গিয়েছে দিল্লিতে। সূত্রের খবর 25 পাতার এই রিপোর্ট পৌঁছে গিয়েছে দিল্লিতে। রিপোর্ট আজকে জমা পড়তে পারে সর্বোচ্চ আদালতে। মানে এই রোডটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। ম্যাডাম যদি ঢিল ছুড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটা নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকবে। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগ বিশ্বাস নাই তো ঢিল ছুড়তে পারে। গতকালই আপনারা জানেন যে কোচবিহারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোথাবাড়ির ঘটনার তীব্র নিন্দা করেছেন, সমালোচনা করেছেন। একথাও বলেছেন যে শাসনে বিচারকেরা সুরক্ষিত নয়, সেই শাসনে সাধারণ মানুষের সুরক্ষা কিভাবে প্রত্যাশা করা যায়। গতকাল মোথাবাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কি বলেছিলেন নরেন্দ্র মোদী, দেখাবো। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। প্রধানমন্ত্রী যখন নাগরিক সুরক্ষার প্রশ্ন তুলছেন, তখন পাল্টা কুণাল ঘোষ বলছেন এনআইএ বিজেপি শাখা সংগঠন। আর কি বলছেন এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী, পরপর দেখুন। এনআইএ বিজেপি শাখা সংগঠন। এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। মোথাবাড়ির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের শাস্তি নিশ্চয়ই জরুরি, কিন্তু নিরপরাধ মানুষকে যেন হেনস্থা করা না হয় সেই তালে ঘুরছে, আমি যা বুঝতে পারছি সেই তালে ঘুরছে, এটা আমরা মেনে নেব না। তবে মোথাবাড়ির মতন কোনো একটা জায়গাতে ভোটারের অর্ধেক যদি নাম বাদ চলে যায়, তাহলে তাদের রাগ হবে না? তাদের রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আমি সারা জীবন ভোট দিয়ে এসেছি, বছরের পর বছর, কখনোই না সেই রাগে বিচারকদের মারবে না, কিন্তু রাগটা থাকবে, এটা স্বাভাবিক। এই রাগটাকে ডাইভার্ট যারা করে দিচ্ছে মারপিটের দিকে, তারা অন্যায় কাজ করছে, উস্কানি দিয়েছে এবং এই জায়গাতে নিয়ে গেছে। যারা নাম কাটার ব্যবস্থা করেছে তারাই কি উস্কানি দিল? দেখে নিন, যারা নাম কাটার ব্যবস্থা করেছে অথবা সঙ্গে দেখেছে তারাই কি উস্কানি দিল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.